হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে জানাই সকাল সকাল সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 7টা বাজে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এই মুহূর্ত থেকে শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে জানো তো বেশ খানিক্ষণ আগেই উঠেছি। উঠে যা যা করি, তারপর ফ্রেশ হওয়া, তারপর দৌড়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে চা বসিয়েছি আর আজকে করবো টিফিনে ভাত ভাজা। আর বন্ধুরা, আজকে আমি এই দেখো এই নতুন কড়াইতে ভাত ভাজা বানাবো। কড়াইটা যা ভারী না বন্ধুরা, লোহা পুরো, জানো তো, ভীষণ পোক্ত হয়ে যায়। কড়াইটা যখন কিনছিলাম না বন্ধুরা, তখন জানো তো বারবার ভাবছিলাম যে এতগুলো পয়সা দিয়ে কড়াইটা কিনবো, থাক দরকার নেই। তারপর এখন মনে হচ্ছে কড়াইটা কিনে বেশ ভালো করেছি, এত ভালো কোয়ালিটি না। আবার বৌদি কি বলছে, এত তাড়া এখন? কি দেবে? ও বাবা, ভীষণ তাড়া, আমি টিফিন বানাচ্ছি, তাও ক্যামেরা এখানে সেট করে তারপর নেব। বৌদির গাছের লাল লাল বাতাবি লেবু, আজকে এটা মাখা করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব বন্ধুরা। ঠিক আছে বৌদি, এখন হ্যাঁ বাইরে সব কোথা তো হবেই, রাস্তার ধারে না একদম। আমি বৌদি টিফিনটা করে নিই। সকালবেলা টিফিনের সময়টাতে না থাকে আমার বড্ড তাড়া, তখন কি ডাকলো এলো গেল, সেদিকে আমি দুদণ্ড চোখ ফেরাতেও পারি না। কি বলো তো, গল্প করার জন্য না সারাটা দিন আছে, কিন্তু টিফিন করার জন্য শুধু এইটুকু টাইম। এখন যদি আমি একটু লেট করি না, তাহলে ও না খেয়েই চলে যাবে। সময়ের একটু এদিক ওদিক করা চলবে না। আর এদিকেই বরমশাই না হঠাৎ করে আবারও ভাত ভাজার প্রেমে পড়ে গেছে। এখন না আমাকে মাঝে মাঝেই ভাত ভাজা বানাতে হয়। আগে যখন কম বয়স ছিল, বিশেষ করে শীতের সকালে, ওনা ভীষণ ভাত ভাজা খেতে ভালোবাসতো, কিন্তু মাঝখানে একদমই কমিয়ে দিয়েছিল। সকালবেলার দিকে না ও ভাত টাত খেতে চায় না, কিন্তু হঠাৎ না ইদানিং আবার ভাত ভাজার প্রেমে পড়ে গেছে। আসলে কি বলো তো, ফুল না অসম্ভব ভালো ভাত ভাজা বানাতে শিখে গেছে। আমিই তো অবাক হয়ে যাই মাঝে মাঝে, তুই এই কটা দিনে এত ভালো ভাত ভাজা বানাতে শিখে গেছিস। তো ও তো মাঝে মাঝেই আসে, তখন না ওর বাবাকে বানিয়ে বানিয়ে খাওয়ায়। আবার বর বলছে, তো তুমি হলুদ কেন করলে, মেয়ের মতো সাদা সাদা কেন ভাত ভাজা করলে না? লুচি, আলুর দম, মিষ্টি, ভালো হবে কোনো গুরু ভাই থাকবে না এই অনুষ্ঠানে। ও পরে ওটা ওই যে ওরা যখন যায় সেরকম দিয়ে দেবে। ওরা ওই গান বাজনা হবে আরেকদিন। হ্যাঁ। তোমার জামার সাথে হেলমেটটা যা মানিয়েছে না, আর সাথে প্রসেনজিৎ এসে যদি পুজোর সময় যদি কি পড়ে যাবে, লাল শাক আজকে বানাবো তো। বরের এই ছোট্ট আলমারিটা, এটা তো তোমরা জানোই যে বরের এখানে সবসময়ের জামা কাপড় থাকে, ডেলি ইউজ যা যা করে আর কি, পুরো অগোছালো হয়ে আছে। একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখি। আর কয়েকটা জামা কাপড় জানো তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার ফ্রেশ কিছু জামা কাপড় রাখতে হবে। এই ধরো এই যে এই দুটো প্যান্ট বাতিল করে দিলাম, একটা গেঞ্জি তুলি কটার কি, এই যে এটা একটা আর পরতে হবে না, অনেক পড়েছে, এটা বাতিল করে দিলাম। বাতিল করতে হবে, কিছু জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, আর কিছু জিনিস আলমারি থেকে আবার ফ্রেশ নামাতে হবে। মুড়ি শেষ হয়ে গেছিল বন্ধুরা। কখনো সখনো না মুড়ি একটু লাগে, দেখবে কখনো সখনো কি মুড়িটা লাগে। বিকেলবেলা কিছু খাবার নেই বা কিছু খেয়ে বানানো হয়নি টিফিন, তখন দেখবে দুটো চপ এনে মুড়ি দিয়ে খাওয়া যায়, বা একটু শসা পেঁয়াজ ভেজানো ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যায়। সকালেও কখনো কখনো আমি টিফিনে ইচ্ছে হলে মুড়ি খাই, তো মুড়িটা একদম শেষ হয়ে গেছিলো। বর সকালে আজ বৃহস্পতিবারে পান কলা আনতে গেছিলো, তো সাথে করে মুড়িও নিয়ে আসছে। আমার জানো তো উপরটা পরিষ্কার হয়ে গেছে, পুরো ঝেড়ে মুছে ডিপ ক্লিনিং করলাম। বৃহস্পতিবার না, আজকে চুমকি দিয়ে এসে ঘর মুছবে। আর
সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কাজটাই অনেকটা বেশি ছিল, তো তখন মনে হচ্ছিল যেন কাজটা কমপ্লিট করি আগে। তারপরে যে এখন এক ডাই জামা কাপড় নিয়ে বসেছি। এই সালোয়ার কামিজটা তো কালকে পরেছিলাম, কালকে জানো তো এই হলুদটা পরবো না এই যে আকাশিটা পরবো বুঝতে পারছিলাম না, তারপর আকাশিটাই পরে গেছে আর হলুদটা পরিনি, ওটা আরেকদিন পরবো। ফুলের বিয়ের জানো তো বন্ধুরা সকল গিফটই আমি দিয়ে দিয়েছি, কারণ আমার ওই যে বলেছে কি হবে, আমার নিজের তো কত কিছু আছে, কিন্তু তার মধ্যে কয়েকটা গিফট আমি রেখে দিয়েছিলাম, যেমন 2টো ডিনার সেট, 2-3টে বিছানার চাদর, এরকম 2-1টা গিফট আমি রেখেছিলাম, আর তাছাড়া বাদবাকি সবই দিয়ে দিয়েছি। তো আজ না একটা ডিনার সেট আমি খুলছি, তার কারণ এখানে কিছু এই ডিনার সেটটাতে না কিছু ওই প্লেটস আছে যেটা আমার লাগবে, এই প্লেটগুলো না বন্ধুরা আমার লাগবে, তাই এই ডিনার সেটটা আমি আজকে খুললাম। এটা আর একটা 2টো ডিনার সেটে আমি ফুলের বিয়েতে রেখেছি, ও তো অনেক ডিনার সেট পেয়েছে, 2 বাড়ি মিলে ডিনার সেট একদম ভরে গেছে, কিন্তু তার মধ্যে 2টো আমি রেখেছি আর বাদ বাকি সব দিয়ে দিয়েছি। আমার সোনামায়ের নতুন সংসার, ওর সংসারে তো এগুলো বেশি দরকার। সকালে যে ভাত ভাজা করেছিলাম না বন্ধুরা, আমি জানো তো রেখে দিয়েছিলাম একটু, গতকালকে তো চিকেন হয়েছে, সেই চিকেন রয়ে গেছে, চিকেন দিয়ে আমি এই ভাত ভাজা খাবো। কারণ কি বলতো, ভাত ভাজাটা না দারুণ হয়েছে আজকে। দুপুরের দিকে তো হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, তাই জন্য ওয়েদারটা না বেশ আরামদায়ক আর বেশ ফুরফুরে ওয়েদার। কিন্তু তবুও না মনে হচ্ছে আকাশে মেঘ আছে, আবারও বৃষ্টি এলেও আসতে পারে। আর বলতে না বলতেই দেখো বন্ধুরা, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এখন তো দুপুরবেলা, আমারও খাওয়া হয়ে গেছে আর ওদিকে শুভ্রারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য না একটু হাতে সময় পেয়েছি, 2 বন্ধুতে মিলে ফোনে চুটিয়ে গল্প করছি। দুপুরের পর বন্ধুরা এখন সন্ধ্যে 7:30 বাজে। আমি না একটুখানি দরকারে বাইরে গেছিলাম, এবার সন্ধ্যের টিফিনটা বানাবো। আজকে টিফিনে বর খেতে চেয়েছে ফুচকা, সে ফুচকা খেতে চেয়েছে, এবার আমি একটু বেরিয়েছি, আমার দরকার ছিল। কি করলাম বলো তো, চটপট আমি মোটামুটি একটু রেডি করে গেছি, যেমন আলু সেদ্ধটা করে গেছি, তারপরে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো একটু করে গেছি, আলু সেদ্ধটাকে চামচ দিয়ে মেখে তার মধ্যে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে বন্ধুরা একে একে ভাজা মশলার গুঁড়ো দেব, বিট নুন, এই দেখো এখানে যে আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছি, সেই তেঁতুল থেকে একটু তেঁতুলের জল দেব। এর মধ্যে অবশ্যই মটর সেদ্ধ দিলে খুব ভালো হতো, কিন্তু বন্ধুরা সব সময় তো সব জিনিস থাকে না না ঘরে, মটর যেমন শেষ হয়ে গেছে। এখানে আমি আলু মাখার পরে বন্ধুরা এখানে আমি এই তেঁতুলটাকে ভালো করে চটকে এই যে এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঠটাকে, পরিমাণ মতো জলও দেব। আর তেঁতুল জলের মধ্যে এবার দিলাম পরিমাণ মতো চিনি, বিট নুনও দিয়ে দিচ্ছি। তবে জানো তো এর মধ্যে একটু লেবু পাতা দিতেই হতো, কিন্তু লেবু পাতা যে আনবো বাগান থেকে, তখন জানো তো
এই যে ফুচকা করবো প্ল্যানটা ছিল না। ঠিক এখানে রেখে দিচ্ছি। এবার ঝট করে না ফুচকাগুলো ভেজে নিই। জানো তো এখন না এই চটকদার খাবার আর কি বানাতে না খুব একটা ভালো লাগে না। এই জন্য দেখো না অনেক কমে গেছে এখন এগুলো বানানো। আমার বানাতে গেলেই না এগুলো বানাতে গেলে আমার সোনা মেয়ের কথা মনে পড়ে। ও ভীষণ ভালোবাসে খেতে, ভীষণ ভালোবাসে খেতে। এইখানে না বন্ধুরা একটু দই রেডি করে রাখি, একটু দই, দেখে দই ফুচকা দারুণ লাগে খেতে। আর এখন দইয়ের মধ্যে দিচ্ছি সঠিক পরিমাণে গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, আর অবশ্যই চিনি দেব, কারণ আমার দই ফুচকা বলো আর নর্মাল ফুচকা আমার টক মিষ্টি ঝাল তিনটেই সমান লাগে। সেউই ভাজাও রেডি করে রাখলাম, কারণ যদি বর আলুটা দিয়ে চাট খেতে চায়। দেখো আমার পুরো রেডি, এখানে ফুচকা ভেজে নিয়েছি, সেউ ভাজা রেখেছি, দই রেডি করে রেখেছি, টক জল বা তেঁতুল জল, এইখানে আলু মাখা বা আলুর তরকারি বা ফুচকার স্টাফিং যাই বলো সেইটা রেডি। এই আজকে জানো তো খুব ধনে পাতাটা মিস করছি, ধনে পাতা আর একটু লেবু পাতা। ফুচকাতে না ধনে পাতা ছাড়া আমার অন্তত ভাল লাগে না, কিন্তু কি করবো, ঘরে নেই। দইটা নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক হয়েছে, আলু মাখাটাও ভালো হয়েছে। ওই জন্য তো লোক সামলাতে পারছিলাম না, এতক্ষণ ধরে টকচর টকচর দিয়ে ঘাটাঘাটি করছে, বুঝতেই পারছো। খুব ভালো খেলাম, এতটাই ভালো লাগলো যে মুখ আর মুড পুরোই চেঞ্জ হয়ে গেছে, আমার পুরো হ্যাপি হয়ে গেছে। আর এই হ্যাপি মুড নিয়ে আজকের মতো ভিডিও বন্ধুরা আমি এখানেই কিন্তু শেষ করছি। আবার আগামীতে তোমাদের সকলের সঙ্গে দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ একটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।